আসসালামু আলাইকুম উর্মি আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আবারও আসলাম আপনার জীবন কাহিনী শোনার জন্য। অবশ্যই দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন, হুম, আমরাও শুনবো, দর্শকও শুনবে। তো উর্মি আপু, হুম, আহ, আপনি এর আগেও আমাদের এই প্রতিবেদন চ্যানেলে বলেছিলেন যে আহ, ভালো একটা জীবন সঙ্গী খোঁজার জন্য এসেছেন। হুম, তো ভালো একটা জীবন সঙ্গী খোঁজার জন্য এসেছেন। আমাদের এই প্রতিবেদন চ্যানেলের ভিডিও দেশি বিদেশি এবং যারা প্রবাসী থাকে সবাই দেখে। সেই ক্ষেত্রে যদি প্রবাসী কোনো ভাই বা কোনো বন্ধু যদি আপনার ভিডিওটি দেখে ভালো লাগে, তো সেই ক্ষেত্রে আপনি সেখানে বিয়ে বসতে রাজি কিনা তাদের হ্যাঁ, উদ্দেশ্যে বলছি। অবশ্যই রাজি। আচ্ছা উর্মি আপু, হ্যাঁ, যদি প্রবাসী অনেক ভাইয়েরা আছে অনেক কষ্ট করে, অনেক দুঃখী, তাদের ভিতরে যন্ত্রণা কেউ বুঝতে চায় না বা বুঝে না। দেখেন বাবা মা ফালাইয়া রাইখা অনেক প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে টাকা পয়সা রোজগার করে বাড়িতে পাঠায়, কিন্তু অনেক প্রবাসী ভাইয়ের স্ত্রী আছে পরপুরুষের সাথে পরকীয়া করে চলে যায়, কিন্তু তাদের কষ্টটা বোঝার চেষ্টা করে না। কিন্তু বাসায় ছেলে মেয়ে থাকে, এগুলো ফেলে রেখে চলে যায়। যদি এমন কোনো প্রবাসী ভাই যে ছেলে মেয়ে আছে, বউ মারা গেছে, বৃদ্ধ মা বাবা আছে, অসহায় অচল অবস্থায়, সচ্ছল না, তো এই ক্ষেত্রে আপনি এই প্রবাসী ভাই বিয়ে করতে চাইলে তার ছেলে সন্তান মা বাবা এমন কোনো ছেলে বিয়ে করতে চাইলে আপনি বিয়ে করতে রাজি কিনা? হ্যাঁ, অবশ্যই আমি রাজি। আচ্ছা, তার মা বাবা এবং ছেলে, তার মা বাবা এবং ছেলে মেয়ে তাদেরকে আপনি কিরকমের দেখবেন সেটাও দর্শকের উদ্দেশ্যে বল। অবশ্যই আমি যখন আমি তার ওয়াইফ হব বা তার সাথে সংসার করব, সে তার বাবা মা মানে আমারই বাবা মা, তার সন্তান মানে আমার নিজের সন্তান। এই জন্য আমি তাদেরকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করব, ভালো রাখবো। আচ্ছা উর্মি আপু, যেমন আপনাকে আপনার স্বামী বিয়ে করার পরে যদি আবার আপনাকে রেখে প্রবাসে চলে যায়, সেই ক্ষেত্রে আরো অনেক নরনারী আছে যারা চলে যাওয়ার পরে এরকমের প্রতারণা করেছে। এরকমের প্রতারণা করে আমাদের চ্যানেলের বদনাম করবেন না তো? জি না, কারণ আমি অনেকটা অসহায়, অনেক অসহায়, যার কারণে আমার চলে যাওয়ার কোনো অপশন নেই। আচ্ছা উর্মি আপু, আপনি যে পাত্র চাচ্ছেন, পাত্রের বয়সটা কিরকমের হতে হবে একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন? অবশ্য যেন আমার থেকে একটু সে বেশ ভালোই বয়সে হতে হবে, বা তা- মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার থেকে যদি একটু বয়স্ক স্বামী হয় তাহলে স্ত্রীর মর্যাদাটা একটু বেড়ে যাবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। বয়স্ক স্বামী হলে কম বয়সী স্ত্রী হলে স্বামীর প্রতি একটু ভালোবাসা বা আবেগটা একটু বেশি থাকে, বেশি। এটাই তো বলতে চাচ্ছেন? হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি যে আপনার এমন একটা সৌভাগ্যবান ছেলে আপনার জীবনে আসুক, যে আপনার স্ত্রীর মর্যাদা দিয়ে রাখতে পারবে। ঠিক আছে। তো উর্মি আপু, আর একটা বিষয় হলো যে এমনও মেয়ে আছে লোভী, যেমন হাজবেন্ড প্রবাসী, এরকমের ছলনাময় বিয়ে করে তারপরে কিছু টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়। আপনার ভিতরে এরকমের কোনো উদ্দেশ্য আছে কিনা সেটাও প্রকাশ করে বলেন। না না, এরকম কোনো হয় না, কারণ আমার যাওয়ার তো আর কোনো পথ নেই, রাস্তা নেই যে এখানে আমি চলে যাব। আমি যাকে বিয়ে করব তাকে নিয়েই, তার পরিবার তাকে নিয়েই আমার জীবন চলবে। আমি এরকম কোনো কাজ করব না। এরকমের কোনো কাজ করবেন না, না, আপনি শুধু একটি আশ্রয় চাচ্ছেন। আশ্রয় চাচ্ছি। যাক, প্রিয় দর্শক, আপনারা আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখতে পারতেছেন বা দেখছেন, আমি দর্শকের উদ্দেশ্যে বলবো আমার এই বোনটি খুব অসহায়। তাই আমাদের প্রতিবেদন চ্যানেলের সাথে যোগাযোগ করে একটি ভালো ছেলের সন্ধানে এসেছে। যদি কারো ভিডিওটি ভালো লাগে, তো আমার বোনটির নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা অফিসিয়ালিভাবে আপনাদেরকে আমার বোনের সাথে বিয়ে দিয়ে দেব।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।